আজকে আমরা সেজেগুজে চলে যাচ্ছি একমাত্র ননদের বাড়ি। ও যেহেতু অসুস্থ তাই ওকে দেখার জন্য চলে যাচ্ছি আমি, আমার যা, আমার শ্বশুর আর আমার হাজবেন্ড আর আমাদের বাচ্চা কাচ্চারা। আমাদের ননদ যেহেতু অসুস্থ তাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ওকে গিয়ে একবার দেখা। সেই জন্যই আজকের যাওয়া। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমি অনেক বছর মানে ১.৫ বছরের উপর হবে, ১.৫ কি ২ বছর হয়ে যাবে, ২ বছর পর প্রায় ননদের বাড়ি যাচ্ছি। তো অনেক দিন পর, যেহেতু স্কুল থাকে যেতে পারি না, আর ওইদিকে আবার ইভানের জন্ম আগে পরে এরকম মিলিয়ে প্রায় ২ বছরের মতো হয়ে যাব। ২ বছর পর বা একমাত্র ননদের বাড়ি যাচ্ছি। আর ইভান তো ফার্স্ট টাইম যাচ্ছে, তো কিভাবে আমার কোলে বসে আছে দেখুন। আর আরমান তো ওর দাদুজির কোলে বসে আছে, আর ওইদিকে আমার যা আর ওনার মেয়ে। ইভান জন্মের পর বাবার বাড়ি পরে এই প্রথম অন্য কোথাও ঘুরতে যাচ্ছি, তো আলাদা একটা ফিলিংস চলে এসেছে। আসলে এত ছোট বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়াও একটা রিস্ক হয়ে যায়, সেই জন্য এতদিন কোথাও যাইনি। আজও যেতাম না যদি আমার ননদ অসুস্থ না হতেন। তারপর আমরা চলে এলাম ওদের বাড়িতে। তো আসার পর আরমান ওর দিদির খেলনাগুলো দিয়ে খেলা করছে, গাড়িগুলো আবার চড়ছে ও। বাচ্চাদের ক্ষেত্রে এটাই হয়, ওরা নিজের খেলনা থেকে অন্যের খেলনা অনেক বেশি পছন্দ করে। তো এটাই হচ্ছে এই বেলায় একটা খেলনা নিয়ে তিনজনেই কাড়াকাড়ি করছে। আর এখন আমি আমার ননদের রুমে বসে আছি, অনেক সুন্দর করে ফার্নিচারগুলো অর্গানাইজ করা, আর রুমটা অনেক বড়। আর এটা হলো ওনার জায়ের রুম। তো এই শোকেসটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন ইভান আরমান আমার পাশে বসে আছে, ওরা বকবক করছে, এইগুলো আবার চলে আসছে ভিডিওর মাধ্যমে। তো আমার কিছু করার নেই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইখানে ওদের দিদি মানে আমার ভাগ্নি ইভানকে আদর করছেন। ওনার সব থেকে আদরের ভাই নাকি ইভান। ইভান আসায় আমার ভাগ্নি অনেক বেশি খুশি হয়েছেন, এই প্রথম যেহেতু ইভান ওদের বাসায় এসেছে এই জন্য। তারপর আর কিছু ভিডিও করিনি। সকালবেলা আমাদের বাসায় আমরা নাস্তাতে বিরিয়ানি বানাচ্ছি, তো পুরো ভিডিওটা করতে চেয়েছিলাম কিন্তু আমার অনেক বেশি শরীরটা অসুস্থ লাগছিল, তাই আমি ঘরে চলে এসে রেস্ট করছিলাম, সেজন্য আর কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি। হঠাৎ করেই শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর উনি বারবার বলছিলেন যে ডক্টরের কাছে যাওয়ার জন্য, কিন্তু আমার একদমই ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল সারাদিনই শুয়ে থাকি, আর এইভাবেই গিয়েছিল আমার দিন। তারপর এই এনার্জি ড্রিঙ্ক এনে দিয়েছেন, এটাকে অনেকটা মানে বেটার ফিল করছিলাম। তো এরকম 2টা এনার্জি ড্রিঙ্ক এনেছিলেন, তো আরমানের জন্য লিচি ড্রিঙ্ক এনেছেন। তো ও প্রথমে ভেবেছিল আমারটা বোধ হয় টেস্ট হবে, প্রথমে চেয়েছিল, কিন্তু একটু মুখে লাগিয়ে যখন দেখে এটা টেস্ট নেই তো আমাকে দিয়ে দিয়েছে। তারপর মাগরিবের পর একটু মানে মাথা ঘোরাটা কম ছিল, তারপর জায়ের ঘরে গিয়ে বসেছিলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।